আমি কাউকে ছোট করার জন্য এবং কাউকে উদ্দেশ্য করে কথাগুলো বলছি না। আমি কিছু শুভাকাঙ্ক্ষী এবং কাছের মানুষদের উদ্দেশ্য করে কথাগুলো বলা। শুধু আমার ক্ষেত্রে না, হাতের কাজ, বিশেষ করে হাতের কাজের প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে তাদের সাথে এই রকম ঘটনা ঘটে। তাদের শুভাকাঙ্ক্ষী এবং কাছের মানুষরা কি করে, বেশিরভাগ গিফট হিসেবে এগুলো নিয়ে যায় এবং চায়। আবার দেখা গেছে একটা বানিয়ে দিও, একটা বানিয়ে দিয়েই পরে দেখা গেছে বলে যে চাইলাম দিল না। কিন্তু সে কিন্তু বলে না যে এই জিনিসটার কত দাম, কত টাকা হলে আমাকে দিতে পারবা, নাও এই টাকাগুলো নাও, তোমরা বানিয়ে আমাকে দিও, এটা বলে না। তো অপমান কিন্তু ঠিকই করে। এরা কি মনে করে যে এটা হচ্ছে একটা গাছের ফল, গাছে অনেকগুলো ধরে, একটা দুইটা যদি পেরে খায় তাহলে কিন্তু শেষ হয় না, আরও থাকে। তো এরা এই প্রোডাক্টগুলো কী করে, হাতের কাজের যে প্রোডাক্টগুলো এগুলো তারা গাছের ফল মনে করে চেয়ে বসে এবং গিফট হিসেবে চেয়ে বসে। আর এগুলো তো আসলে গাছের ফল না, এগুলো ঢাকা থেকে কিনতে হয় এবং যাতায়াতের একটা খরচ আছে, দুপুরে লাঞ্চ করতে হয়। আবার অনেকেই বলবে যে অনলাইনে আনলেই তো হয়, অনলাইনে বাবা আনা যায় না। কারণ কিছু কিছু দোকানদারিরা আছে যে একটা চাইলাম দিয়ে দিল আরেকটা, তো আমি 1 নম্বরেরটা চাইলাম দিল 2 নম্বরেরটা, তো সেই হিসেবে গিয়ে আনতে হয়। আর আমরা হচ্ছি ছোট উদ্যোক্তা, আমরা তো আর বড় উদ্যোক্তা না যে লাখ টাকা নিয়ে গেলাম, লাখ টাকার প্রোডাক্ট আনলাম, সেখান থেকেও আমরা একটু ছাড় পেলাম এবং গাড়ি ভর্তি করে নিয়ে আসলাম। আমাদের বহন করে নিয়ে আসতে হয়, নিজেদের বহন করে নিয়ে আসতে হয়। আমরা কত টাকার মাল আনি, বিশেষ করে মেয়েরা কত টাকার মাল আনে। তো তোমরা গিফট চাইও না, আমার অনুরোধ, শুধু আমার কাছ থেকে না, তোমরা গিফট না চেয়ে তোমরা কাজ করতে পারো, তার চালান দামে সেই প্রোডাক্টটা কিনে তোমরা শিখতে পারো। তোমরা শিখে নিয়ে তারপর দেখো যে কতটা কষ্ট এবং কতটা চালান খাটতে হয়। তো দয়া করে তোমরা আর গিফট চাইবা না। আমার কাছ থেকে অনেকেই গিফট নিছো, তাদের আমি ছোট করছি না, প্লিজ আর গিফট চাইও না। কারণ গিফট দিতে দিতে আমি এমন একটা পর্যায়ে চলে গেছি, আমার এখন চালান শেষ। এখন একজন আমাকে 5 থেকে 6 হাজার টাকার মাল অর্ডার করছে, সেই টাকা দিয়ে আমি তাকে বলছি যে আমি 2 মাস পর আপনার প্রোডাক্টটা সেল করব বা দিয়ে দেব, কিন্তু এই টাকা দিয়ে আমি নতুন করে আবার ব্যবসা শুরু করব। সেই টাকা দিয়েই আমি কিছু পুঁজি খাটিয়ে আমি প্রোডাক্ট আনছি। তো প্লিজ আমার কাছ থেকে এই 2 মাসের ভিতরে যারা নিছো আর চাইও না, দয়া করে, শুধু আমার কাছ থেকে না, কারো কাছ থেকেই চাইও না, ঠিক আছে? একটুকু চেয়ে দেখো এই কাজগুলো করতে কতটা সময় লাগে, কতটা কষ্ট করতে হয়। এই যে এই কাজটা দেখো কতটা নিখুঁতভাবে করতে হয়। যদি একটা বেতি এখান থেকে ছিঁড়ে যায় তাহলে এই ব্যাগটা কিন্তু বাতিল হয়ে যাবে। এই ভ্রমরে বেজে যদি একটু ছিঁড়ে যায় তাহলে মানে এই ব্যাগটা বাতিল। কাজে একটু ধৈর্য নিয়ে, কতটা সময় নিয়ে আমার এই ব্যাগটা কমপক্ষে 4 দিন লাগে বানাতে, বেল সহ বানাতে 4 দিন লাগে। অনেকেই মনে করবে যে এটা তো একদম সহজ এবং অনায়াসেই বানানো যায়, না, এটা খুবই কঠিন। এই রেক্সিনগুলো এমনই বা বেতিগুলো এমনই, বেশি টান দিলে ছিঁড়ে যায় এবং কি একটু লুজ টাইপের রাখলে এই ফুলগুলো লুজ হয়ে যায়, দেখতে খারাপ দেখা যায়। ঠিক আছে, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।